হে গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো তো? আমিও ভালো আছি। দেখতেই পাচ্ছ গাইস, আমাদের এখানে কত বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির ভিতরে গরম গরম খিচুড়ি হলে বন্ধ হয় না বলো? তো চলো আজকে আমি রান্না করবো গরু গোস্ত দিয়ে খিচুড়ি। তো আমার সাথেই থাকো, দেখতে থাকো। তো আমি প্রথমে নিয়ে আসছি কড়াইতে এখন দিয়ে দেবো গরুর গোস্ত। তো আমি কিন্তু এখানে তেল শুদ্ধ নিয়েছি, কারণ তেলটা দিলে গরুর খিচুড়ি একটু মজা হয় বেশি, সেই জন্য তোমরা চাইলে তেল না দিতে পারো। তো আমি দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়েছি তেজপাতা। তো জান পাখিরা বিশ্বাস করো, এই খিচুড়িটা তোমরা একবার খেলে মানে একদম বলবে বারবার খাই, যে এত মজা, মানে এত মজা কি বলবো তোমাকে। তো আমার সব মশলা দেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে সুন্দর হাতে মেখে নেবো। মেখে নেওয়ার পর আমি এটা চুলায় বসিয়ে দেবো কষানোর জন্য। তো দেখো মাখা হয়ে গেছে, আমি এখন ঢেকে দেবো। তারপর নিয়ে নেবো হচ্ছে চাল। এটা আমি ভাতের চাল দিয়ে রান্না করবো, সেই জন্য ভাতের চাল নিয়েছি মুগ ডাল আর মসুরি ডাল। মসুরি ডাল দিলে একটু বেশি মজা হয়, সেই জন্য। তো আমার কষানো হয়ে গেছে, আমি এখন চাল ঢেলে সুন্দর করে কষিয়ে নেব। ভালো করে লেড়ে চিনে আমি আবার ঢেকে দেবো। তো দেখো আমার হয়ে গেছে কষানো, আমি এখন পানি দিয়ে দেবো। জানবে কি, বিশ্বাস করো, তোমরা যদি খিচুড়িটা একবার রান্না করো না বাসায়, তাহলে বুঝবা যে বাচ্চারা তো খাবে খাবে, বড়রা চেটে পটে খাবে একদম। তো দেখো মাশাআল্লাহ, আমার খিচুড়ি কিন্তু অলরেডি হয়ে যেতেছে। আর একটু হলে আমি নামিয়ে ফেলবো। দেখো এই বৃষ্টির ভিতরে এই খিচুড়িটা রান্না করলে বেশ কী যে মজা, মানে কি বলবো। তো জানবে এটা লাগে, এটা কমেন্টে শেয়ার করে দিও। আর কমেন্টে অবশ্যই বলবা যে খিচুড়ি খেতে কারা কারা ভালোবাসো। তো আমার খিচুড়ি অলরেডি হয়ে গেছে। আমি এখানে নিয়ে আসছি গরুর গোস্ত খিচুড়ি, আর সাথে চিকেন আর আচার। আচার তো থাকবে, আচার ছাড়া তো খিচুড়ি মজাই লাগবে না। তো আজকে আমাদের এখানে বাই বাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই।